হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় চলে এসেছি এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছেন। দেখতেই পাচ্ছেন আমেজিং একটা ফিল। এত ভালো একটা ফিল পাচ্ছিলাম যা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে। সৌন্দর্যটা উপভোগ করুন আর শিক্ষণীয় একটা গল্প শুনে আসুন। আশা করি ভালো লাগবে। রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামে আয়না ঘর এর কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হননি, সে প্রকৃত দেখেইনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হয় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সঙ্গে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে মেয়েটি ভাবলো যে আগে সে এই ঘরে ঢুকবে আর সবকিছু দেখে সে বাইরে এসে তবেই দ্বিতীয় মেয়েটিকে ঢুকাবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকার্য দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখে ছানা বড়া। মেয়েটি দেখলো সেখানে একটি তারই মতো দেখতে আরো 1000 মেয়ে হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভিতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠলো চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে 2 হাত তুলে বলছে তোমরা কারা, সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবার মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিনও এই জায়গায় আসবো না। শিক্ষা, এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? জীবনটাও একটা আয়নার স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ জয় করার জন্য উদ্যম ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যান, জীবনে তাদের কাছ থেকে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায় তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণকর, বিস্ময়কর। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।